রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, বাইনামা রাজুলুন ওয়াকিফুন বিআরাফা, আরাফার মাঠে বিদায় হজের দিনে আমাদের পাশে একটা লোক ছিল। ইদ ওয়াকা আন রাহিলাতিহি ফাওয়াকাসাতহু, সে তার বাহন থেকে পড়ে ঘাড় মটকে ইন্তেকাল করলো, মারা গেল। আল্লাহর নবী তখন বললেন, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, বড়ই পাতার গরম পানি দিয়ে তার গোসল দাও। ওয়াকাফিনুহু ফি তাওবাইন, এখানে একটা মাসালা জেনে রাখেন, আপনাদের এলাকায় কেউ যদি মারা যায় তাহলে কাফনের কাফন এনে আপনারা তার দাফনের ব্যবস্থা করেন। কিন্তু হজের সফরে এই লোকটা মারা গেল, নবীজি বললেন তার জন্য আলাদা কাফনের কাফন লাগবে না, তার জন্য যে এহরামের 2 টুকরা কাপড় আছে, এহরামের কাফন, এহরামের 2 টুকরা এই কাপড় দিয়ে তার কাফনের ব্যবস্থা করে দাও। আল্লাহর নবী আরো বললেন, ওয়ালা তুহান্নিতুহু ওয়ালা তুখাম্মিরু রাসাহু, এমনকি তার মাথাটা ঢেকে দিও না, কোনো সুগন্ধিও লাগিও না। বলেন তো আপনাদের এলাকায় যে কবরস্থান আছে, আমি শুনছি এত বিশাল কবরস্থান, এই কবরস্থানে যাদেরকে আপনারা দাফন করেন মাথা খোলা রাখেন না, পেঁচাইয়া দেন, মাথা পেঁচাইয়া দেন। কিন্তু হজের সফরে যে মারা যায়, আল্লাহর নবী বলেছেন তাকে মাথা খোলা রেখে দাফন করতে হবে, আলাদা কাফনের কাফন লাগে না। এহরামের যে 2 টুকরা কাপড়, এহরামের কাপড় কয় টুকরা? 2 টুকরা কাপড় দিয়ে তার দাফন করা হয়, মাথাটা খোলা রাখা হয়। কেন রাখা হয়? আল্লাহর নবী বলেছেন, ফাইন্নাহু ইউবাআতু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, কারণ কিয়ামতের দিনে হাজী সাহেব লাব্বাইক লাব্বাইক বলে বলে হাসরের মাঠে হাজির হয়ে যাবে। এই ওয়াজ শুনে কাউকে যদি আল্লাহ হজ করার তৌফিক দেন, হজে গিয়ে জোর করে মরে যাইয়েন না। যে হুজুর ওয়াজ করছিল হজের সফরে মরলেই ভালো মৃত্যু জান্নাত, হ্যাঁ কি করছে হাজী সাহেব? হোটেলের 8 তলায় উঠে মারছে লাভ করে, এই তো মরার সুযোগ। ইচ্ছে করে মরার কথা বলা হয়েছে নাকি? ওই যে এক ব্যাককল, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এক ব্যাককল মাহফিলে আসছে আর হুজুর পাগড়ির ফজিলত বর্ণনা করছে। এটা শুনে সে বাড়িতে গিয়েছে, কিন্তু ফজরের নামাজে পাগড়ি ছাড়া আসছে মনে নাই। নামাজে আসার পর মনে হয়েছে, আরে আমার তো পাগড়ি আনি নাই, পাগড়ি ভুলে গিয়েছি। তখন ওই যে ফজিলতের কথা মনে পড়ছে, লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধছে। এখন নফল ঠিক করতে গিয়ে ফরজ কি ঠিক আছে? জোরে বলে ঠিক আছে? তো ভুল বুঝতে হবে না। আরেক কথা মনে পড়লো, একবার রমজান মাসে হুজুর ওয়াজ করতেছেন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চেয়েও পবিত্র। সুবহানাল্লাহ পড়বেন না? সব জায়গায় ঠিক বলিয়েন না, কিছু জায়গায় তো সুবহানাল্লাহ লাগে। এখন এটা কোন দুর্গন্ধ? যখন সে সারাদিন না খেয়ে থাকে, পেটে টক্সিন নামে একটা গ্যাস জমে, যার কারণে বিকালবেলা হালকা দুর্গন্ধ বের হয়। এখন হুজুরের এই ওয়াজ শুনে এক লোক বাড়ি গিয়া তার ঘরে তার বউ বাচ্চা এবং তার ব্রাশ টুথপেস্ট সব ছুঁড়ে ফেলে দিছে। তার বউ বলে, কি গো, কি হয়েছে তোমার? তুমি সব ব্রাশ টুথপেস্ট সবার ফেলে দিচ্ছ, কই তুমি ওয়াজ শুনো নাই? বউ বলতেছি, কিসের রক্ষা? হুজুর না ওয়াজ করছে রোজাদারের মুখের গন্ধ মেশকে আম্বরের চেয়ে পবিত্র। আমি চিন্তা করলাম, আমি আমার বউ বাচ্চা ঘরের সবাই 1 মাস দাঁত ব্রাশ না করে আমরা থাকবো, দেখবো কত দুর্গন্ধ জমতে পারে। এই লোকটা সঠিক বুঝছে না ভুল বুঝছে? তো এই যে হাদিসটা শুনলেন যে হজের সফরে মারা গেলে ভালো মৃত্যু, ইমানি মৃত্যু, জান্নাত আল্লাহ দিবেন, তো এটা তো মউত যদি তার ওখানে হয় কাকতালীয় ভাবে, কিন্তু জোর করে মরা যাবে? আত্মহত্যা কি ইসলামে জায়েজ আছে? 7 নাম্বার, আপনাদের মনে কষ্ট হয়ে যাচ্ছে বেশি, এই বেশি না, 7-8 মিনিট আমাকে সময় দেওয়া যাবে না? 7 নাম্বার ভালো মৃত্যুর 7 নাম্বার আলামত হলো মরণের সময় কালেমা নসিব হওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাকে যদি আপনারা 6-7টা মিনিট ধৈর্য ধরে সময় দেন, তাহলে শেষ পয়েন্টে চলে আসছি যে ভালো মৃত্যু পেতে হলে 6টা আমল করা লাগবে। আমি কি বলবো না মোনাজাত দিব? এই 6টা আমল আমরা করতে পারবো তো? 6টা আমল ভালো মৃত্যুর। জোরে বলেন তো কয়টা আমল? 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ এবং কোনো ফরজ ইবাদত ছাড়া যাবে না। নামাজীদেরকে ইমানের মৃত্যু যিনি দিয়ে দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আমার দেশে মানুষ ওয়াজ জানে কিন্তু আমল করে না, এটার প্রমাণ এখন দিয়ে দেই। বলেন তো দেখি, কিয়ামতের ময়দানে আল্লাহ প্রথম যে আমলের হিসাব দিবেন সেই আমলের নাম কি? আরো জোরে বলেন, সেই আমলের নাম কি? তাহলে এই নামাজ কি ছাড়া যাবে নাকি? আমার দেশে এখন মাহফিলে মানুষ বেশি নাকি নামাজে মসজিদে মানুষ বেশি? কারণ নামাজের কথা মনে পড়ছে। আমি আপনারা অনুমতি দিলে একটা কঠিন কথা বলতে চাই, যদি রাগ না করেন। রাগ করবেন আপনারা? আজকে আমি এখানে 3টা জিনিস দেখছি, 2টা ভালো লাগছে, একটা ভালো লাগে নাই। 2টা জিনিস আমার খুব ভালো লাগছে। এর মধ্যে প্রথম জিনিসটা হলো, পোস্টারে আমি আলেমদের নাম ছাড়া অন্য কারো নাম দেখি নাই, এটা আমার খুব ভালো লেগেছে। আপনাদের সিরাজগঞ্জের কিছু কিছু জায়গায় মাহফিল হয়, পোস্টারে